সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দিনে আপনারা একদম চেটেপুটে খেতে পারবেন। একটা খুব জনপ্রিয় রেসিপি, এটা খুব নতুন না, পুরাতন রেসিপি। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা প্লিজ আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এটা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমার ভিজানো। তো ছোলার ডালটা আমার ভিজে একদম পুরো নরম হয়ে গেছে, দেখুন একটুতেই ভেঙে যাচ্ছে। তো ছোলার ডালটাকে দিয়ে আমি আজকে ধোকার ডালনা করে দেখাবো আপনাদেরকে। তো একদম খুব জনপ্রিয় এটা রেসিপি, বাঙালিদের সকলেই জানে করতে। তো আমি কীভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো, প্লিজ আপনারা দেখতে থাকুন। এই ডালটাকে আমি প্রথমে বেটে নেব। তো এই দেখুন, একটা মিক্সি গ্রাইন্ডার আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এটাকে এবার আমি বেটে নিয়ে আসবো। দেখুন আমার সব ডালগুলো বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিলাম। এই দেখুন, এখানে আমি 250 গ্রামের মতো ডাল নিয়েছিলাম, এতটা হয়েছে আমার। এবার আমি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা বেটে আমি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল আছে এখানে, তো পুরোটা আমি দেবো না, অর্ধেকটা দেবো। তো নারকেলটাও আমি অর্ধেকটা বেটে নেব, ভালো করে মিহি করে বেটে নেব। অর্ধেকটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নাহলে পুরো শুকনো শুকনো হলে আবার ভালো বাটা হবে না। তো আমার হয়ে গেছে নারকেল বাটা। তো বন্ধুরা, নারকেলটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারেন। তো এটা দিলে দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ, তাই আমি দিলাম। তো দেখুন এইভাবে বেটে নিয়েছি একদম পুরো ফিনিশ করে। এর মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা খুশি মশলাও দিতে পারেন, যেমন কাজু বাদাম, পোস্ত, কিশমিশ, অনেক কিছুই দেওয়া যেতে পারে। যে যেরকমভাবে খেতে ইচ্ছুক সেইভাবে করে খেতে পারেন। আবার এগুলো না দিলেও চলবে, শুধু মশলা দিয়ে করলেও চলবে। পেঁয়াজ রসুন দিয়েও করে খেতে পারেন। তো আজকে আমি নিরামিষ করে দেখাবো। তো দেখুন এরকম হয়েছে। চলুন এবার আমি শুরু করে দিই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, দেব কালো জিরা ফোড়ন একটু। তো প্রথমে আমি এই একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা গোল থালাও নিয়ে নিতে পারেন। যে তেল মাখিয়ে রাখবো, এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। হয়ে গেছে তেল মাখানো। এবার আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে। এটাকে রান্না করতে হবে গ্যাস কমিয়ে রেখে। এর মধ্যে দেবো একটু রং হওয়ার জন্য হলুদ আর একটু লবণ। এটাকে গ্যাস কমিয়ে রেখে এবার আস্তে আস্তে নাড়া দেবো। এটাকে নাড়া বন্ধ দিলে হবে না বন্ধুরা, তাহলে দলা পেকে যাবে। আস্তে আস্তে নাড়া দিতেই থাকতে হবে যতক্ষণ এটা শক্ত হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, অনেকটাই শক্ত হয়ে গেছে, আরও শক্ত করতে হবে আমাকে। এটা পুরোপুরি এখনও রান্না হয়নি। এবার আমি এতে গুঁড়ো মশলা দিচ্ছি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা আছে, একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা প্রথমে দিলেও ভালো হয়, আবার এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা রান্না আমার হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে দেখুন। এটা এবার আমি নামিয়ে নেব। এটাই যে তেল মাখিয়ে নিয়েছিলাম এটাতে নামিয়ে নেব। এবার আস্তে আস্তে এটাকে বসিয়ে নেব। গরম থাকতে থাকতে এটা করতে হবে বন্ধুরা, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। ভালো করে আমার বসিয়ে নিতে হবে, এটাকে সমান করে পাতলা করে বসাতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে চেপে চেপে এটাকে বসিয়ে দিয়েছি। এটা আমি ঠান্ডা হতে দেবো, জমতে দেবো, ঠান্ডা হলে ভালো জমবে।
তো আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এটা একদম জমে শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। যেটাকে আমি পিচ পিচ করে কেটে নেব। তো আপনাদের যে কোনো শেপের কাটতে পারেন, আমি চৌকো চৌকো পিচ করে নেব। একটু মিডিয়াম সাইজের করব এটাকে। দেখুন কাটা হয়ে গেল। এবার আমি ধীরে ধীরে এগুলোকে তুলব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম সাইজের হবে। তো আপনারা বরফি সাইজের মানে নিমকি সাইজেরও কেটে নিতে পারেন। এগুলো হয়ে গেল আমার সব কাটা। এই দেখুন আমি একটা একটা করে পিচ পিচ করে সব তুলে নিয়েছি। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। দেব সর্ষের তেল। তো আপনারা এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল বেশ গরম হয়ে গেছে। এবার একে একে আমি বরফিগুলোকে দিয়ে দেবো। হালকা আছে ভেজে নেব এটাকে। এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দেব। হালকা বাদামি করে ভেজে নেব। এটা বেশি কড়া করে ভাজলে হবে না। দেখুন রংটা হালকা বাদামি হয়ে গেছে। দেখুন একদম হালকা লালচে হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে এটাকে। তারপর বরফিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এইভাবে সমস্ত বরফিগুলোকে আমি ভেজে নেব আস্তে আস্তে। খুব ধীরে ধীরে এগুলোকে নাড়তে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। সব বরফিগুলোকে দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি তেল দেব। তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা। আর এখানে দেখুন আমার মশলা, কাঁচা জিরা, কাঁচা ধনে আর শুকনো লঙ্কা। এই মশলাটা আমি দেবো ওতে। তো ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো ঝাল দেবেন। দেব আদা বাটা পরিমাণ মতো দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ। ওটাকে আমি কষবো ভালো করে। দিয়ে দিচ্ছি একটু চিনি। মশলাটা আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো নারকেল বাটা। এটাকে দিয়েও একটু ভালো করে কষবো। দেখুন মশলাটা আমার অনেকটা কষা কষা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এক চামচের মতো গাওয়া ঘি। তো অনেকে গাওয়া ঘিটা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না দেবেন না। ব্যাস কষা হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দেবো। তো এটা একটু জলটা বেশি করে দিতে হবে, কেননা যখনই বরফিটা আমি দেবো, বরফিতে সব ঝোল চুষে নেবে। তো সেই বুঝে জলটা আমাকে দিতে হবে। এটাকে আবার জাল হতে দেব। তো দেখুন ঝোলটা ফুটছে, প্রায় 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। তো গরম মশলার গুঁড়োটা আমি আগে দিচ্ছি, কারণ হচ্ছে যখনই বরফিটা আমি দেবো, তো বরফিটা দেওয়ার পরে বেশি নাড়া যাবে না বন্ধুরা, সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম, ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে বরফিগুলোকে দেব। সমস্ত বরফি দেওয়া হয়ে গেল। এবারে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নাড়া দিতে হবে, নাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি জলদি নাড়া দিলে ভেঙে যাওয়ার ভয় আছে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা অর্ধেকটা কমিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা তুলে দেখবো কী অবস্থা। দেখুন আমার ধোকার ডালনা হয়ে গেছে। তো ঝোলটা কিন্তু একদমই বেশি না বন্ধুরা, এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এরকম ঝোল অবস্থাতেই আমাকে নামাতে হবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর লোভনীয় হয়েছে
তো অবশ্যই একবার অন্তত আপনারা করে খেয়ে দেখবেন। এটা কিন্তু আস্তে আস্তে যতই ঠান্ডা হবে ততই ঝোলটা টেনে যাবে।